ধন্যবাদ সবাইকে। আমি জাহিদুল ইসলাম ওপেন সাইবার আইটি গ্রুপের পক্ষ থেকে। তো আজকের এই টিউটোরিয়াল ব্লগার টিউটোরিয়াল, অর্থাৎ কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায়। তো চলুন আমরা দেখি কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারি আমরা blogger.com এ। তো ফ্রি ব্লগ তৈরি করতে হলে বিশেষ করে blogger.com এ আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দরকার হয়। তো যদিও জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবাই জানে, তারপরেও আমি আজকে একটু আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই সাথে ব্লগার অ্যাকাউন্ট। তো আমরা প্রথমে google.com এ ঢুকে mail.google.com এ ঢুকবো। এরপর এই পেজটি হচ্ছে আমাদের জিমেইল এর হোম পেজ। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নাম অর্থাৎ আমি আমার নাম দিয়ে করছি, ফার্স্ট নেম লাস্ট নেম, জিমেইল blog@gmail.com, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সিলেক্ট করছি আমি, মেল, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ কারেন্ট ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আমি যদি কোনো কিছু ভুলে যাই আমার এই ইমেইলটা, এই জন্য এখান থেকে আমাকে মনে করতে সহায়তা করবে। এই ইমেইলের মাধ্যমে আমি উদ্ধার করতে পারবো। ক্যাপচা, টেক্সট টাইপের ঘরে টেক্সট টাইপ 3456286955, বাংলাদেশ, প্রাইভেসি, নেক্সট স্টেপ। অর্থাৎ এখানে ক্লিক করলেই আমার ছবি চাইবে, তারপরে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে ক্রিয়েট করছি না অ্যাকাউন্টটি, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। আমি শুধু লগ ইন করবো এই অ্যাকাউন্টে। তো ব্লগারে যাওয়ার জন্য আপনাদেরকে দেখালাম যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগার করতে হবে, এই জন্য জিমেইল অ্যাকাউন্টের ডিটেলস দেখানো হলো। তো আমি এখান থেকে blogger.com এ যাব। ব্লগারের জন্য blogger.com, আমি আমার ব্লগের অর্থাৎ ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সাইন ইন করছি আমি। সাইন ইন হচ্ছে আমার ব্লগার অর্থাৎ আমার জিমেইল অ্যাকাউন্টটিতে। আমি যে জিমেইল অ্যাকাউন্টটি একটু আগে ক্রিয়েট করে রেখেছি, আপনাদের দেখানোর জন্য দেখানো হয়েছে। এখান থেকে আমরা এই ব্লগার প্রোফাইল, অর্থাৎ এইটা আমার ব্লগার প্রোফাইল, এগুলো আমার পূর্বের ব্লগ এখানে দেখাচ্ছে। আমি নতুন ব্লগ করতে হলে নিউ ব্লগে ক্লিক করতে হবে। আমি নিউ ব্লগে ক্লিক করছি। ব্লগ টাইটেল, অর্থাৎ আপনি কি নিয়ে ব্লগটা তৈরি করতে যাচ্ছেন এই বিষয়ে আপনার ব্লগের টাইটেল, অর্থাৎ আমি আমার ব্লগের টাইটেল দিলাম ন্যাচারাল পার্ক। ন্যাচারাল পার্ক, ব্লগের অ্যাড্রেস আমাকে দিতে হবে naturalpark.blogspot.com, this address is available, অর্থাৎ naturalpark.blogspot.com এই অ্যাড্রেসটি আমার হবে। যদি আপনার অ্যাড্রেসটি না হয় তো এখানে আপনার দেখাবে, আমি অন্য অ্যাড্রেস দিয়ে দেখাচ্ছি যে যে অ্যাড্রেস না হলে কি দেখাবে। বিডি পার্ক এটা দিলাম, দেখেন সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ এই অ্যাড্রেসটা আপনার হবে না, আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আমি ন্যাচারাল পার্ক দিলাম, naturalpark.blogspot.com, ওকে। এবার আমি একটি থিম সিলেক্ট করবো এখান থেকে। অ্যাওয়েসাম ইঙ্ক থেকে আমি একটা থিম সিলেক্ট করলাম, ক্রিয়েট ব্লগ। হ্যাঁ, এখানে আমার ব্লগটি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমি ন্যাচারাল পার্কে এখানে ক্লিক করলে, ভিউ ব্লগে ক্লিক করলে আমার ব্লগটি দেখতে পাবো। এটা আমার ব্লগ এবং এটা আমার থিমের বৈশিষ্ট্য। এখানে দেওয়া আছে আমার ছবি, অ্যাবাউট মি। আপনি
এখান থেকে এখন পোস্ট স্টার্ট করতে পারবেন। ন্যাচারাল পার্কে ক্লিক করলে আপনার ডিটেলস এখানে আসবে। নিউ পোস্ট, এখান থেকে আপনি ব্লগে পোস্ট দিতে পারবেন। তো চলুন দেখি আমরা একটি নতুন পোস্ট দিয়ে আজকের ব্লগে। লোডিং হচ্ছে। টেস্ট পোস্ট। দিস ইজ ব্লগ টেস্ট পোস্ট। আমি কোনো একটা ডামি টেক্সট দেব এখানে। লোডিং হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি অনেকগুলো এমনিতেই পোস্ট এখানে লিখছি। এখন আমরা চাইলে এখানে ইমেজ দিতে পারবো পোস্ট দেওয়ার সময়। এইখানে ইমেজ। আচ্ছা, হয়ে গেছে এটা। আমরা এখান থেকে দেই ইমেজ আপলোড, চয়েস ফাইল। এখান থেকে আমি আমার ইমেজটি দিলাম। নেট স্পিড অনেক স্লো, যার ফলে আমাদের একটু সমস্যা হচ্ছে। অ্যাড সিলেক্ট। ইমেজটি এখানে অ্যাড হয়েছে। এবার আপনি ইমেজের উপর মাউস পয়েন্টার লেফট ক্লিক করলে এরকম অপশন আসবে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, অরিজিনাল সাইজ। আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজ করে রাখলাম। আরও আপনি এখান থেকে সেন্টার আছে, লেফট বা রাইট করতে পারবেন। আপনি এখানে ইচ্ছে করলে রাইট, লেফট, অ্যাড ক্যাপশন করতে পারবেন। অ্যাড ক্যাপশন হলে আপনি ইমেজটির এখানে নিচে নাম দিতে পারবেন। ওকে, এবার আমি ইমেজটিকে লেফট লেফট করে দিলাম। এখানে আমি ডামি টেক্সট পেস্ট করলাম। এবার আমি এখান থেকে সবকিছু দেওয়ার পরে পাবলিশ করে দেব। আমাদের ইন্টারনেট স্পিডের কারণে পাবলিশ হতে একটু দেরি হচ্ছে। আমি আবার পাবলিশে ক্লিক করলাম। পোস্ট আমাদের পাবলিশ হয়ে গেছে অলরেডি। এখানে আপনাকে চাইবে, এখন আপনি যদি এই পোস্টটিকে আপনার জিমেইলের যে ফ্রেন্ডগুলো আছে তাদের মধ্যে শেয়ার করতে চাইলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন, কারণ শেয়ার করে দিলে আপনার ব্লগের ভিজিটর বাড়বে। আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করলাম। শেয়ার হয়ে গেছে। চলুন এবার দেখি আমাদের ন্যাচারাল পার্কের রিলোড করে। হ্যাঁ, আমাদের একটি পোস্ট দেখাচ্ছে এখানে, এবং এখানে ব্লগ আর্কাইভে দেখাচ্ছে আমাদের সবকিছুই। ইমেজগুলো এভাবে দেখাচ্ছে ন্যাচারাল পার্ক। তো এটা আমাদের শুধুমাত্র ব্লগ ক্রিয়েট করা হলো, একটি পোস্ট দিয়ে আপনাদের দেখালাম ব্লগটা। তো পরবর্তী পর্বগুলোতে দেখানো হবে যে ব্লগের মেনু, সাইড বার বা ব্লগটাকে সৌন্দর্য কিভাবে করা যায়। জাস্ট এটা শুধুমাত্র ব্লগ ক্রিয়েট করার জন্য টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখানো হলো। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে অবশ্যই জানাবেন, অথবা আমার সঙ্গে মেইলে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।